আসসালামু আলাইকুম। আমাদের এখানে গরুর গোশতের রেসিপি হচ্ছে। এই যে দেখেন, এটা আস্তে আস্তে কড়া করে ভাজি করা হচ্ছে। আর এটার মধ্যে যে সকল উপাদান দেওয়া হচ্ছে, এই যে এখানে আলু, এরপরে আবার রসুনও দেওয়া হবে কয়েকটা। হ্যাঁ, এরপরে আবার আমরা যে মশলা যেগুলা ছেঁচলাম আর কি, মূলত ওইটা হলো যে ওইখানে হালকা করা আদা, রসুন, পেঁয়াজ, হ্যাঁ ওইটা এখানে আছে। এরপরও আছে এখানে আবার কাঁচামরিচ রাখা হয়েছে, আবার পেঁয়াজ কিছু কুচি করে রাখা হয়েছে। আর এইখানে হলো গোস্তটাকে একটু ভালোভাবে কষায় নেওয়া হচ্ছে। তো যিনি হলো মূলত মূল রাঁধুনি, উনি এই মুহূর্তে বলবে যে আসলে মূলত এই যে একটা কালার যে আসলো, গোস্তটার যে কালারটা আসছে, এটা কিভাবে আসলো এবং এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে। ভাই বলেন। এটার ভিতরে দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা, তারপর রসুন বাটা, জিরা গুঁড়া হালকা, তারপর ধনিয়া গুঁড়া, আর সয়াবিন তেলের সাথে হালকা সরিষার তেল দিয়েছি যাতে কালারটা আরো কড়া সুন্দর হয়। আচ্ছা, তাহলে তো সে এটা রান্না হবে এবং একটা আলাদা কিন্তু একটা ফ্লেভার কিন্তু চলে আসতেছে অলরেডি। তা যখন পুরোপুরি ভাবে হয়ে যাব, সেটা আমরা আপনাদের সামনে পরিবেশন করব। এখন আপাতত কিছু কিছু করে আপনাদেরকে দেখাই দিব যেটা আসলে কিভাবে রান্নাটা হচ্ছে। এখনো কিন্তু কোনো কিছুই না, জাস্ট শুধুমাত্র এটাকে কষানো হচ্ছে, যেটাকে বলা হয় কষানো হচ্ছে শুধুমাত্র। এরপরে দেখা যাচ্ছে এখানে এই মশলা যেগুলো আছে, যে এইগুলা দেওয়া হবে, এদিকে আবার এটাও দেওয়া হবে, আবার এইগুলা দেওয়া হবে। আর এই যে রসুন যে পাঁচটা দেখতেছেন, এই রসুন পাঁচটা দেবে, এগুলো হলো আস্তায় থাকবে, ওইগুলো হলো আস্তা খাওয়া হবে। তো আপনাদের এখানে আবার ফিরে আসবো কিছুক্ষণের মাঝে। খুব খুব সুন্দর ভাবে কষানো হচ্ছে। উনি হলো আমাদের প্রধান শেফ। বাইরে থেকে আবার ঠান্ডা হিমেল বাতাস আসতেছে। দেখেন কালারটা, দেখেন আপনারা একটু, সেই স্বাদ, সেই লোভনীয় কালার। আসলে আজকে খাবারটা যখন হবে আসলে ইনশাল্লাহ পরবর্তী যে একটা ভিডিও আসবে, আমরা চেষ্টা করব যে পরিপূর্ণভাবে, যে আসলে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে দেখেন, এটা হলো ডাল দিয়ে দেওয়া হলো মশলা। ডালটাকে এখানে মশলা হিসেবে উপস্থাপন করা হয়েছে, একটু আলাদা একটা টেস্ট আসবে এখানে। এটা কি ডাল ভাইয়া? মসুর ডাল। মসুর ডাল, আচ্ছা ঠিক আছে। এখানে দিয়ে দিব রসুন গুলা দিয়ে দিচ্ছি। আলুটা বেশি হয়ে গেছে, এত আলু দেওয়ার দরকার নেই। আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা, বুঝতে কালারটা একটু দেখেন, ওটা কিন্তু যদি দেখেন ওটা কালার চলে আসছে। দেখেন আমাদের প্রধান বাবুর্চি সাহেব অনেক নাড়াচাড়া করতেছেন এটাকে। ওনার রান্নাটা অনেক সুস্বাদু। আমরা যখনই রান্না হবে তখনই কিন্তু আমরা ওনাকে দিয়ে রান্না বান্না করাই। বিশেষ করে ওনার রান্নাটা অতুলনীয় একটা। আমাদের এখানে বাবুর্চির অভাব নাই। হ্যাঁ, আরো দুইজন আছে, উনি হলেন প্রধান। তবে আপনাদেরকে যেটা বললাম, ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করব রান্নার প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত কিভাবে কি তৈরি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখানোর জন্য। এই যে দেখেন, আমরা এখন একটু আলাদাভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। এটা হলো আলাদা স্বাদ বাড়ানোর জন্য, আপনারা যদি চান আপনারা দিতে পারেন, এভাবে সমস্যা নাই। এটা হলো আমরা আমাদের স্বাদ বাড়ানোর জন্য ওইভাবে আমরা একটু আলাদাভাবে দিয়ে দিলাম।
না ওইখানে একটা কাঁচামরিচ আছে, ভাইবেন না যে একটা কাঁচামরিচ করে দিতে হবে। ওটা হলো কাঁচামরিচ গুলো একটু পরে দিলেও হবে, জাস্ট শুধু সিদ্ধ হবে আর কি। কাঁচামরিচ আগে দিলে হয়ে যাবে, চাল বেশি হয়ে যাবে। এই যে আমরা এটা যে আগে অল্প একটু পানি ঢেলে দিলাম। দিয়েছি তো, যার ফলে পানি দিয়েই বাঁচতেছে, তেল কম খাই। হ্যাঁ, আমাদের প্রধান বাবুর্চি সাহেব বললেন যে এখন ভাজা এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন আমরা একটা হালকা পানি দিয়ে দিব এটার মধ্যে। আর একটু পানি দিয়ে দিলাম। এখন এটা হলো সিদ্ধ হবে ঠিক মতো না? বসাইতে আমরা নামাজ পড়ে গিয়ে ইনশাল্লাহ। চলবে না। এখন এটাকে আমরা বসিয়ে রাখবো, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। ঢেকে দেবো এটাকে। আমরা আগুনের তাপটাকে একটু কম করে দিলাম। এখন আমরা নামাজ পড়বো নাকি? এখন আমরা আসছি, কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হবে। চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা, আলুগুলা দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে।